হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটি আমি শুরু করব বিকাল থেকে। আর বিকালবেলা আমি বারান্দায় গেছিলাম জামাকাপড় ওঠানোর জন্য। তো দেখি বারান্দায় অনেক সুন্দর ফুল ফুটছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখতেছিলাম। তো বাহিরে একটু তাপ ছিল, বেশিক্ষণ দাঁড়ায় নাই। তো ড্রেসগুলো সব উঠিয়ে এই যে ঘরে এনে রেখে দিব, আর ড্রেসগুলো ভাঁজ করে রেখে দিব জায়গায়। তো তারপর আরও সে বাবা ফোন করে বলছিল যে তার মাথা ব্যথা করছে, তার জন্য তেঁতুলের শরবত বানানোর জন্য। তো তেঁতুল ভিজিয়ে চলে আসবো আরসের জন্য সন্ধ্যার নাস্তা তৈরি করার জন্য। তো এখানে আমি নারকেল পিঠা তৈরি করব, তার জন্য ব্যাটারটি আমি সুন্দরভাবে মেখে এক সাইডে রেখে দিব। তারপর এখানে আমি কিছু পানি নিয়ে নিব, আর ফ্রিজ থেকে একটা যে বরফ নিয়ে নিলাম, আর এখানে কিছু ফ্রিজের ঠান্ডা পানি অ্যাড করে দিব। তো এভাবে কিছুক্ষণ আমি রেখে দিব পানিটা ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য। আর কিছুক্ষণ এভাবে রেখে তারপর চলে আসব আমি তেঁতুলের শরবত তৈরি করার জন্য। তো তেঁতুলটা ভিজিয়ে রাখার কারণে ভালোভাবে ম্যাশ করা সহজ হয়েছে। আর এই যে তেঁতুলের শরবতটা তৈরি হয়ে গেল। তারপর আমি এখন চলে যাব ঘর মোছার জন্য। তো এখন সন্ধ্যাবেলা, মাগরিবের আজানের একটু আগে আমি এটা বারবারে ঠান্ডা পানি দিয়ে ঘরটা মুছে নিব। আসলে আপা একবার মুছে দিয়ে যায়, কিন্তু গরমের সময় একবার মুছলে ভালো লাগে না। তারপর আমি নামাজ পড়ে ফ্রেশ হয়ে এই যে আরসের জন্য একটা গামছা ভিজিয়ে নিয়ে আসলাম, এবং ও ঘেমে গেছিল, ওকে আমি সুন্দরভাবে মুছে দিব ঠান্ডা পানি দিয়ে, ফ্রিজে ঠান্ডা পানি না। তো এভাবে মুছে দিলে ওরও ভালো লাগবে। আর আপনারাও চেষ্টা করবেন বাচ্চাদেরকে বারবার এভাবে একটা গামছা বা টাওয়াল ভিজিয়ে পরিষ্কার করে দেওয়ার জন্য এই গরমে। তারপর আমি ওর গায়ে একটু পাউডার দিয়ে দিব। তো দুষ্টু দাঁড়াতেই চায় না, তো ভালোভাবে পাউডার দিয়ে একটা ড্রেস পরিয়ে দিব। আর এটা হচ্ছে হোয়াইট কালারের ড্রেস পরানোর চেষ্টা করবেন, কারণ গরম কম লাগবে। তো তারপর আমি এই যে একটা হ্যাক দেখছিলাম, তো সেটা একটু ট্রাই করলাম। আর এখানে একটু পানি দিয়ে দিলাম, কারণ এটা আমি প্রতিদিনই করি। কার্পেটের উপরে দিলে কার্পেট নষ্ট হয়ে যাবে দেখে আজকে গেঞ্জিতে দিছিলাম। আর এই যে আরসোনা পড়তেছিল, তো আইস দিয়ে সামনে ফ্যান দিয়ে দিছিলাম। আর সিলিং ফ্যান তো উপরে আছে। তো আরস বলতেছিল ওর নাকি ঠান্ডা লাগতেছে। আসলে হ্যাকটা ভালো, এই টিপসটা আপনারা শেয়ার করতে পারেন বাচ্চারা যখন বই পড়বে বা খেলা করবে কিংবা ঘুমানোর সময়। এটা আসলে অনেক উপকার। তো আরসোনা পড়তেছিল, আর আমি এদিকে আরও কিছু ঠান্ডা পানি নিয়ে যে স্প্রে করে দিচ্ছিলাম। আর এটা আমি দিনের ভিতরে 5-6 বার করি, তাহলে ঘরটা অনেকটাই ঠান্ডা হয়। তো তারপর আমি আরসের জন্য নাস্তা তৈরি করে নিয়ে আসলাম। আরস পড়ালেখা করতেছিল, তাই যে আরসোনা এখন নাস্তা করছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।